কুমিল্লার মুরাদনগরে মা, ছেলে ও মেয়ে সহ ৩ জনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় প্রায় ২ দিন পর মামলা হয়েছে। এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ট্রিপল মার্ডারের ঘটনায় করইবাড়ি গ্রাম এখন পুরুষশূন্য, ঘরবাড়িতে ঝুলছে তালা। অজানা আতঙ্কে আছে গ্রামবাসী, তবে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহকর্মী কাজী এনামুল হকের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদন। মুরাদনগরের ৩ হত্যার ঘটনায় শুক্রবার রাতে নিহত রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহকে। এছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছে তার ঘনিষ্ঠ অনুসারী ও প্রতিবেশীরাও। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। এমন হত্যার সঠিক বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। আমারও মেরে ফেলতে আমি ওই জায়গায় থাকলে, কিন্তু আমি আল্লাহ আমার রহমত, আমার আল্লাহ আমার বাঁচা রাখছে। আর একটা মেয়ে বেঁচে আছে, আর একটা মৃত্যুমুখে আছে, এখন ঢাকা হসপিটালে ট্রান্সফার করছে। এই ঘটনার পর থেকে মনে করেন মানুষ কুচ্ছু নাই, গাড়ি ঘোড়া কোনটানি নেই, দোকান বাড়ি কেউ করে না। গ্রেফতার আতঙ্কে এখন করইবাড়ি গ্রাম পুরুষশূন্য, বেশিরভাগ বাড়িতে ঝুলছে তালা। মামলার পর থেকে আশেপাশের বাড়ি সহ এবং দোকানপাট সহ এখন পর্যন্ত জনবিহীন। সব শেষ, বাইরের খালি এলাকার লোকজনের দাবি, নিহত পরিবারটি মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। তবে নিহতের বড় মেয়ে রিক্তা বলছেন, তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। বলতেছে আমার মা নাকি মাদক ব্যবসায়ী কইরা বিল্ডিং দিছে। তাহলে প্রশাসন কিছু করলো না কেন? ওরা কেন মারলো? ওরা কেন আমার মাকে মারলো? ওরা কেন আমার ভাই বোনকে মারলো? ওরা কেন আমাকে মারতে চাইলো? আমার শিশু বাচ্চাটারও খুঁজছে মারার জন্য। ঘটনার পর এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। করইবাড়ি গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে 2 জন আসামি গ্রেফতার করেছি, বাবুল মিয়া এবং সবির মিয়া নামে 2 জন জান্নামীয় আসামি গ্রেফতার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও সতর্ক করেন, মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেবেন তারা। বনশ্রী হালদার, ৭১।